আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম সে মহান আল্লাহকে স্মরণ করে তৎসঙ্গে তার প্রেরিত হাবিব আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র পাক রওজায় শতকোটি ভক্তি শ্রদ্ধা দুরূদ জ্ঞাপন করি। বিশ্বের যত অলিয়া উলিয়া গাউস কুতুব পীর পয়গাম্বর সাধুগুরু বৈষ্ণব যে যেখানে যে হালাতে আছেন সকলের দরবারের প্রতি সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। আমার মহান মুর্শিদ আলহাজ মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল হাসানি আল মাঝভান্ডারী বাবাজানির পাক চরণে সালাম ভক্তি ভালোবাসা রেখে আমার ওস্তাদ বাংলাদেশের একজন সুনামধন্য গায়িকা জনাব রেনু পারভিন দাদির প্রতি সালাম রেখে আমার শিক্ষাগুরু মোহাম্মদ বাবুল ভান্ডারী সে বাজানের প্রতি সালাম রেখে দাদা ওস্তাদ লাল মিয়া বয়াতি চিস্তি নিজামি সে দাজির চরণে সালাম রেখে আমি সুমি পারভিন আপনাদের মাঝে দাঁড়িয়েছি। আজকে একটি পালা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। পালাটি হলো নবুয়ত এবং বেলায়েত। যিনি আপনাদের মাঝে এই পালাটি উপহার দিয়েছেন সম্মানিত প্রবাসী আনোয়ার ভান্ডারী ভাই, সেই ভাইয়ের প্রতি সালাম রেখে তো আজকে যার সাথে গান করব, যার সাথে দাঁড়ানোর সুযোগ হয়েছে আমার ওস্তাদ জনাব রেনু পারভিন দরদিকে দেওয়া হয়েছে নবুয়তের ভূমিকায় এবং বাংলাদেশের মধ্যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নগণ্য একজন শিল্পী আমি সুমি পারভিন, আমাকে দেওয়া হয়েছে বেলায়েতের ভূমিকা। এই বেলায়েত কিভাবে আসলো আমাদের তো বাবা জানার দরকার আছে না? আমার নবী যখন বিদায় নিবে তার কিছুদিন পূর্বে আমার আল্লাহর কাছ থেকে জিব্রাইলের মাধ্যমে একটি আয়াত আসলো। আমার আল্লাহ আমার নবীকে উদ্দেশ্য করে বলেছেন, হে মুহাম্মদ, আপনি যে চলে আসতেছেন, আপনি চলে আসার পূর্বে আপনার যে রিসালাত, আপনার রিসালাতকে আপনি পরিপূর্ণ করে রেখে আসেন। আমার নবী কি করলেন? তিনি তার রিসালাতকে পরিপূর্ণ করার জন্য কাদিরা খুম নামক স্থানে 4টি বা 12টি উটের মাধ্যমে একটি স্টেজ তৈরি করে সেখানে 1.25 লক্ষ মানুষের সম্মুখে দাঁড়িয়ে তিনি সেদিন বক্তৃতা দিয়েছিলেন, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউল মাওলা, অর্থাৎ আমি যাদের মাওলা আজ থেকে হযরত আলী হচ্ছে তাদের মাওলা। তিনি আরো বলেছিলেন, আনা মদিনাতুল ওয়া ইলমে আলিউল বাবুহা, আমি হলাম ইলমের শহর এবং হযরত আলী হচ্ছে তার দরজা। যদি কেউ বেলায়েতের শহরে ঢুকতে চাও তাহলে হযরত আলী নামক দরজা দিয়ে ঢুকতে হবে। আমার নবী সেদিন সেই 1.25 লক্ষ মানুষের সম্মুখে আরো বলেছিলেন যে, হে আমার উম্মতি মুহাম্মদীগণ, আমি তোমাদের মাঝে বেশি দিন থাকবো না, তোমাদের জন্য 2টি ভারী বস্তু আমি রেখে যাচ্ছি। একটি হচ্ছে আল কোরআন এবং আরেকটি হচ্ছে আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত। সেখানে আমার নবীকে উদ্দেশ্য করে সেই 1.25 লক্ষ লোক জিজ্ঞেস করেছিলেন, হে রাসূল, আমরা কিভাবে বুঝবো আপনি যখন থাকবেন না আপনার এই আহলে বায়াত কারা? আমার নবী কি করলেন? মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হোসেন এবং হযরত আলীকে একটি চাদরে মুড়ে সেই স্টেজের উপরে দাঁড়া করিয়ে তিনি বলেছিলেন, আমি যখন থাকবো না তখন এরাই হচ্ছে আমার আহলে বায়াত। যারা এদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, যারা আমার আহলে বায়াতের বংশধরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, তারা যেন আমি নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। আর আমি নবীকে পাইলে আল্লাহর হাত পাওয়ার বাকি থাকে না। তো সেই থেকে
চলে গেছে নবুয়ত, বর্তমানে বেলায়েত। কালেমা পড়ো যার যার মুর্শিদের হাতে, নইলে মরণ হবে জাহিলিয়া। তো সেই ভাব থেকে সর্বপ্রথম বেলায়েতের পক্ষে আমি একটি গান রাখার চেষ্টা করব। আপনারা আশা রাখি আপনাদের ভালো লাগবে। আমারও সকলের প্রতি সালাম রাখছি। আসসালামু আলাইকুম। চলে গেছে নবুয়ত, বর্তমানে বেলায়েত। কালেমা পড়ো যার যার মুর্শিদের হাতে, নহিলে মরণ হবে জাহেলিয়াতে, নহিলে মরণ হবে জাহেলিয়াতে। চলে গেছে নবুয়ত, বর্তমানে বেলায়েত। কালেমা পড়ো যার যার মুর্শিদের হাতে, নহিলে মরণ হবে জাহেলিয়াতে, নহিলে মরণ হবে জাহেলিয়াতে। মনোরে হরি পীর মুর্শিদ ধরো, ওই হাতে কালেমা পড়ো, নিজেকে দাখিল করো নবীর উম্মতে। পীর মুর্শিদ ধরো, ওই হাতে কালেমা পড়ো, নিজেকে দাখিল করো নবীর উম্মতে। জানো কালেমার হাকিকত, পীরের হাতে দিয়া জানো কালেমার হাকিকত, পীরের হাতে দিয়া শিরক কুফুরি আছে ওই কালেমাতে, নহিলে মরণ হবে জাহেলিয়াতে, নহিলে মরণ হবে জাহেলিয়াতে। মনোরে ওরে যদি পীরের দয়া হয়, 24 হরফ কালেমায় ফরজ নজুল আবার রয়েছে তাতে। ওরে যদি পীরের দয়া হয়, 24 হরফ কালেমায় ফরজ নজুল আবার রয়েছে তাতে। কালেমার শানে নজুল, সে মুর্শিদ সেই রাসূল। কালেমার শানে নজুল, যে মুর্শিদ সেই রাসূল। খোদা বলিলে গুনাহ হবে না তাতে, নহিলে মরণ হবে জাহেলিয়াতে, নহিলে মরণ হবে জাহেলিয়াতে। আস্তে। আজকের পালা নবুয়ত এবং বেলায়েত। নবুয়ত এটাও আমার নবীর কাছ থেকে এসেছে, বেলায়েত এটাও আমার নবীর কাছ থেকেই এসেছে। এটা হচ্ছে একটা বস্তুরই দুইটা দিক। তো আজকে যিনি নবুয়তের ভূমিকায় গান করবে, বাংলাদেশের সুনামধন্য গায়িকা জনাবা রেনু পারভিন। তো সেই দরদির কাছে আমার জানার বিষয় থাকবে
যে নবুয়ত, সর্বপ্রথম এই নবুয়ত কোথায় ছিল? কোথা থেকে এই নবুয়ত আসলো? আর আমার জানার ইচ্ছা, আপনার নবুয়ত আগে নাকি আমার নবী আগে? নবুয়ত আগে না নবী আগে? আর সর্বপ্রথম এই নবুয়ত কোথায় ছিল? ছোট করে এতটুকু জানার ইচ্ছা আপনার কাছে থাকবে, কারণ যেহেতু এটা একটা ভিডিও বা ক্যাসেট, এত বড় করে কথা এখানে বলা যাবে না, তাই ছোট করে একটা প্রশ্ন আপনার কাছে রাখলাম। আশা করি একটা সুন্দর মীমাংসা আপনি আমাদেরকে দিবেন। ধন্যবাদ। মনোরে ওরে বায়াত হলে তরিকায়, খবর যায় মদিনায়, রাসূল আল্লাহ জিন্দায় আমার আছে হায়াতে। ওরে বায়াত হলে তরিকায়, খবর যাবে মদিনায়, রাসূল আল্লাহ জিন্দায় আমার আছে হায়াতে। আমার আল্লাহ নবী যেখানে, আমার ইসরাইল শাহ সেখানে। ওরে আমার আল্লাহ রাসূল যেখানে, ইসরাইল শাহ সেখানে। হাসানে দেখতে পাই না মনের ধোঁকা দে, নহিলে মরণ হবে জাহেলিয়াতে, নহিলে মরণ হবে জাহেলিয়াতে। ওরে চলে গেছে নবুয়ত, বর্তমানে বেলায়েত, কালেমা পড়ো যার যার মুর্শিদের হাতে, নহিলে মরণ হবে জাহেলিয়াতে, নহিলে মরণ হবে জাহেলিয়াতে, নহিলে মরণ হবে জাহেলিয়াতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম পরম করুণাময়, যিনি নিখিল জাহানের প্রতিপালক, আমাদের রিজিক দাতা, আমাদের পালনকর্তা, সেই করুণাময়ের কাছে করুণা ভিক্ষা চেয়ে আমাদের সকলের জান মাল ইজ্জত তার হাতে সুপার্দ করে, তার কাছে সাহায্য প্রার্থনা করে, তার সাথে তার প্রেরিত হাবিব আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছেন মুহাম্মাদিন নূর। লাউলাকা লামা খালাকতু আফলাক, আমার আল্লাহ বলেছেন যদি আমার হাবিবের উপর উদয় না হতো আমার মহব্বত, আমি সৃষ্টি করতাম না এই সারা জাহানের কুল কায়নাত। সেই আহমদে মুজতফা মোহাম্মদে মুস্তফা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাতু সালামের পাক রওজা মোবারকে আমার ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা জ্ঞাপন করে, আমার দয়াল, আমার মুর্শিদ, আমার ওস্তাদ শাহ সুফি মোহাম্মদ লাল মিয়া বয়তি চিস্তি নিজামি তার চরণে ভক্তি রেখে, বাল্য ওস্তাদ পিতা আব্দুল মাজেদ বয়াতি তার চরণে ভক্তি রেখে, যিনি আমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছেন, তার পবিত্র চরণ মোবারকে ভক্তি রেখে, বিশ্বের যত অলি আউলিয়া সাধুগুরু বৈষ্ণব পীর মাশায়েখ সবার প্রতি আমার প্রেম ভক্তি রেখে আজকে বিশেষ করে দাঁড়িয়েছি একটি পালা গান করার জন্য, যেই পালাটা হলো নবুয়াত এবং বেলায়েত। আমি অধম নরাধম, বাংলাদেশের মধ্যে যদি ছোট থেকে ছোট, ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতম কোনো শিল্পী থেকে থাকে, আমি রেনু পারভিন। আমাকে দিয়েছে নবুয়াতের পক্ষ আমার প্রতিপক্ষ গায়িকা, যার সুনাম খ্যাতি ইতিমধ্যে বাংলাদেশ তথা বাংলাদেশের বাইরে ছড়িয়ে আছে, আমারই মেয়ে, আমারই ছাত্রী সুমি পারভিন, তাকে দিয়েছে বেলায়েতের পক্ষ। তবে সুন্দর করে বেলায়েতের পক্ষ নিয়ে একটি গান রাখলেন।
চলে গেছে নবুয়াত, বর্তমানে বেলায়েত। কালেমা পড়ো যার যার মুর্শিদের হাতে, নইলে মরণ হবে জাহিলিয়াতে। গানটা রেখে সাথে আবার আমার কাছে প্রশ্ন করে গেছেন, আপনি যে নবুয়াতের পক্ষ গাবেন, এই নবুয়াত সর্বপ্রথম কোথায় ছিল? নবী আগে না নবুয়াত আগে? তো যেহেতু আমাদের পালা গানের মধ্যে স্টুডিওতে একটা সময় বাধা থাকে, এখানে বেশি কথা বললে সময় পাওয়া যায় না, বেশি কথা বলা যাবে না, তাই গানের মধ্যেই তাকে আমি জবাব দিতে চাই। তবে আপনি যদি গানটা আমার ঠিকভাবে শুনেন, তাহলে এই গানের মধ্যে আপনার প্রশ্নের জবাব হইয়াও 1 কেজি বাড়বো, 1 কেজি উবুইরা থাকবো যদি আপনি ঠিকভাবে আমার গানটা শুনেন। আসেন আমরা গানটা শুনি, আপনারাও যারা আছেন আপনারাও শুনলে অবশ্যই ভালো লাগবে, তাই আমরা গানে চলে যাই। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ। আমার আল্লাহর কি আজব কাহিনী, কত অজ্ঞানী লোক হইছে জ্ঞানী। আল্লাহর কি কাহিনী, কত অজ্ঞানী লোক হইছে জ্ঞানী। তাই নিরাকারে ছিলেন মাই গড, নিরাকারে ছিলেন মাই গড 90,000। ইয়েস আকেলা ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ। রোজ ফ্লাওয়ার বেস্ট অফ সেন্ট, আরে জানেন বোধহয় 90%। রোজ ফ্লাওয়ার বেস্ট অফ সেন্ট, জানেন বোধহয় 90%। তাই সহস্র গুণ বেকার দেন দে, সহস্র গুণ বেকার দেন দে। দিস মুহাম্মদ কামলিওয়ালা ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ। আধার রাতে চাঁদ উঠিলে, ওই চাঁদ ঢেকে রাখে মেঘের আড়ালে। আধার রাতে ওই চাঁদ ঢেকে রয় মেঘের আড়ালে, তেমনি মুহাম্মদকে পয়দা করে, মুহাম্মদকে পয়দা করে আপনি সাই লুকাইলা ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ।
এই দুনিয়া ক্রিকেট বটে, দিস মোহাম্মদ আল্লাহ কি ওয়াস্তে, এই দুনিয়া দিস মোহাম্মদ আল্লাহ কি ওয়াস্তে, যিনি হবেন রিকমান্ডার, যিনি হবেন রিকমান্ডার, তরাবেন হাসরের বেলায়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ। ওহে প্রভু দয়াল মাইটি, তোমার বান্দার দিল করে দাও খাটি, ওহে প্রভু তোমার বান্দির দিল করে দাও খাটি, কাতর সুরে জানাইতেছি, কাতর সুরে জানাইতেছি, একেএম সত্তর পাগলা ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ। মহাজনী গানের ছন্দ হইয়া গেল শেষ, যেইভাবে তে প্রশ্ন করে আমারে বিশেষ, এইভাবে সারা রাত্র থাকেন যদি চুপ, আমরা দুইজন শিল্পী মিলে গাইতে পারবো খুব। আপনারা বসে বসে করবেন একটু দোয়া, আপনাদের দোয়াতে হবে আমাদের গান গাওয়া। আপনারা বসে বসে করবেন একটু দোয়া, আপনাদের দোয়াতে হবে আমাদের গান গাওয়া। তাই মাঝে 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 করলে গন্ডগোল, শিল্পীর গানের মধ্যে হইতে পারে ভুল। আরে যেইভাবে প্রশ্ন করে ধন্য রাজা সরে, আস্তে আস্তে কথার জবাব দিব আমি তারে। করব আমি বর্ণনা, শুনবে আমার শ্রোতাগণা, করব আমি বর্ণনা। আস্তে আমার কাছে যাহা জিজ্ঞাসা ছিল, নবুয়াত কোথায় ছিল, নবুয়াত আগে না নবী আগে, ঠিক কিনা? এ প্রশ্ন ছিল না? প্রশ্ন শুনতে ভুল হইলে কিন্তু উত্তরও কিন্তু ভুল হইতে পারে। তো আমি বলবো, আমার নবী প্রথমে আল্লাহর নূর, দ্বিতীয়তে তওবা গাছের ফুল, তৃতীয়তে ময়নার গড়ার হার, চতুর্থে তারা, পঞ্চমে ময়ূরিণী, ষষ্ঠমে আদম শফি বৃক্ষের ফুল, অষ্টমে আব্দুল্লাহর পেশানিতে, নবমে দুনিয়া মা আমিনার গর্ভে, দশমে দুনিয়ায় এসে 50 বছর 3 মাস 10 দিনে সে মেরাজে গিয়েছিলেন। আমি ওদিকেও যাব না, এখানেই বোঝা গেছে যে আমার নবীর নূর, আমার নবীর নবুয়াত, আমার নবী
সর্বপ্রথম আরশ মহল্লায় নূর রূপে ছিলেন। তাই আমার নবী এবং নবুয়াত এটা আলাদা কিছু নয়, যেখানে আমার নবী ছিল সেখানেই আমার নবীর নবুয়াত ছিল। তাই এই ছিল তার কথা। গানের মধ্যেও প্রশ্নের জবাব হয়ে গেছে, আবার মৌখিকভাবেও দেওয়ার চেষ্টা করলাম। এবার ছোট করে তার কাছে আমার একটি প্রশ্ন থাকবে, আপনি বলবেন আমার নবীর সিনা মোবারকে যে বেলায়েত ছিল, আমার নবী বিদায় হজের মধ্যে বলে গিয়েছিলেন, হে উম্মতি মুহাম্মদীগণ, তোমাদের মাঝে আমি বেশি দিন থাকবো না, তোমাদের মাঝে দুইটা ভারী বস্তু রেখে গেলাম, একটা হলো আল কোরআন আর একটা হলো আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। চমৎকার করে কথাগুলি বলে গেছেন। আমার নবী সে চলে গেছে, এই কথাটা আমার ভালো লাগে নাই। চলে গেছে নবুয়াত, বর্তমানে বেলায়েত না। আমার নবী ছিল, আছে, থাকবে। লাকাদ জাকুম রাসূল আন মিন ফুসিকুম। আমার নবী প্রতি শ্বাসে আসে আর যায়, ২১,৬০০ বার এই নিঃশ্বাসটা আসে আর যায়। তাই প্রতি নিঃশ্বাসে আমার নবী ছিল, আছে এবং থাকবে। আমার নবী হায়াতুল মুরসালিন নবী, সে বেলায়েতের যারা নায়েবে নবী আছে, আমার নবী ছাড়া সেই নায়েবে নবী পার হইতে পারবে না। সূরা ফাত ১০ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহা ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম। হে নবী, আপনি বলে দেন, আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করলো, তারা যেন আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করলো। আমার নবী বলে গিয়েছে, যারা আমার নায়েবে নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, তারা যেন আমি রাসূল নিজের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। তাই আপনি আল্লাহকে পাইতে হলে আমার নবী ছাড়া কিন্তু যারা বেলায়েতের নবী, তারা কিন্তু যাইতে পারবে না। তাই চলে গেছে নবুয়াত, বর্তমানে বেলায়েত। নবুয়াত চলে যায় নাই, নবুয়াত ছিল, আছে, থাকবে। এখানেও আমার কথা নাই, একটা কথা ছোট্ট করে একটি প্রশ্ন করে যাব। আপনি বেলায়েত বেলায়েত করতেছেন, আমার নবীর কাছে একটা বেলায়েত ছিল, সেই বেলায়েতের একটা নাম ছিল আলাদা করে। যারা ওলিয়া উলিয়া তাদের বেলায়েত এক ধরনের, এবং আমার নবীর কাছে পার্সোনাল যে বেলায়েতটা ছিল তার একটা নাম ছিল। সেই নামের তাৎপর্যটা কি, সেই নামটা সুন্দর করে বলবেন, তাহলেই বোঝা যাইব সারা রাত্র আপনার সাথে পালা গান করা যাইব কিনা। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ। হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ। ধন্যবাদ। যেভাবে আমার প্রশ্ন ছিল, নবুয়তের পক্ষ থেকে সুন্দরভাবে তার মীমাংসা করেছেন, অনেক চমৎকারভাবে অনেক মূল্যবান মূল্যবান কিছু কথা আমাদের মাঝে তিনি তুলে ধরেছেন। আবার আমাকে অনেক কিছু বলে গেছে। আমি একটা গান করেছিলাম, চলে গেছে নবুয়ত, বর্তমানে বেলায়েত, কালেমা পড়ো যার যার মুর্শিদের হাতে, নইলে মরণ হবে জাহিলিয়াতে। আসলে কথাটা এরকম না যে নবী চলে গেছে তার মানে নবীর শেষ, বিষয়টা এরকম না। নবী চলে গেছে, কিন্তু আমি প্রথমেই
দাঁড়িয়ে বলেছিলাম যে নবী চলে গেছে বা চলে যাবে, তার রিসালাতটি কিন্তু তিনি বেলায়েতের মাধ্যমে রেখে গেছে। আমার নবী যখন চলে গেছে তখন থেকে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। আমার নবী তিনি শেষ নবী, তারপরে কোনো নবী এই পৃথিবীতে আসেনি, আসবেও না। নবীর আসার যে সিরিয়ালটা সেটা শেষ হয়ে গেছে, নবুয়ত শেষ হয়ে গেছে। আমি ওইভাবে কথাটা বলেছি, আমি বলি নাই যে আমার নবী নবুয়ত চলে গেছে। আমার নবী নেই, কিন্তু আমার নায়েবে নবী তো আছে। বেলায়েতের মধ্যে আমার নবী আছে, সারা জীবন থাকে। আমার কথাটা ওইখানে ছিল যে চলে গেছে নবুয়ত, বর্তমানে বেলায়েত। কালেমা পড়ো যার যার মুর্শিদের হাতে। কারণ নবীকে পাইতে হলে একজন কামেল পীরের কাছে আগে তোমার যাইতে হবে, না হলে তুমি নবীকে কিভাবে পাইবে? আমরা নবীকে চোখে দেখি নাই, তিনি কেমন, তাকে কিভাবে পাবো, এটা জানার একটা মাধ্যম আমাদের প্রয়োজন। মাধ্যম ছাড়া, উসিলা ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না। তো যাই হোক, আমার কাছে অতি চমৎকার একটি প্রশ্ন তিনি রেখেছেন। আমি চেষ্টা করব আমার মতো করে সে প্রশ্নের জবাব দেওয়ার জন্য। তো আগে আমি একটি গান রাখতে চাই। আসলে বাবা, দুনিয়াতে আমরা যদি কোনো শিক্ষা করি, যেমন আমরা যদি স্কুলে পড়ি, কলেজে পড়ি বা ভার্সিটিতে পড়ি, যদি কোনো ছাত্র সে সায়েন্স নিয়ে পড়ে তাহলে সে কি হয়? সে বিজ্ঞানী হয়। যদি কোনো ছাত্র সে আর্টস নিয়ে পড়ে তাহলে সে কি হয়? সে উকিল হয়। আবার যদি কোনো ছাত্র সে কমার্স নিয়ে পড়ে তাহলে সে কি হয়? সে একজন ব্যবসায়ী হয়। কিন্তু এই শিক্ষা করে আলেম হওয়া বা একজন অলি হওয়া যায় না। আলেম হওয়া যায় কিন্তু অলি হওয়া যায় না। অলি হইতে হলে, অলির সঙ্গ পাইতে হলে মোরাকাবা মুশাহেদায় গিয়ে ফানা ফিল্লা হইতে হবে। সেজন্য একজন কামেল পীরের কাছে আগে যাইতে হবে। তো এই ভাব থেকে, এখান থেকে আমি আগে একটি গান রাখি, তারপর চেষ্টা করব তার যা প্রশ্ন তার জবাব দেওয়ার জন্য। ধন্যবাদ। কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম যাহার নাই, বাবা গাইবি এলেম যাহার নাই। নূর কালি অজুদে মাখা, কালির কালিতে কুরআনে লেখা, যে পাইছে মুর্শিদের দেখা, যে পাইছে মুর্শিদের দেখা, তার কোনো এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম যাহার নাই, বাবা গাইবি এলেম যাহার নাই। নূর কালি অজুদে মাখা, কালির কালিতে কুরআনে লেখা, যে পাইছে মুর্শিদের দেখা, তার কোনো এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না রে, কালির লেখায় আলেম হয় না। মুর্শিদের দাওয়াত লইয়া নিগুম ঘরে বসো যাইয়া, মুর্শিদের দাওয়াত লইয়া, মুর্শিদের দাওয়াত লইয়া নিগুম ঘরে বসো যাইয়া, কলব যাবে জারি হইয়া, ওরে তোমার কলব যাবে জারি হইয়া, সামনে দেখবি আলেকে ছাই। কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম যাহার নাই, বাবা গাইবি এলেম যাহার নাই। নূর কালি অজুদে মাখা, কালির কালিতে কুরআনে লেখা, যে পাইছে মুর্শিদের দেখা, তার
কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম যাহার নাই বাবা, গাইবি এলেম যাহার নাই। নূর কালিও জুড়ে মাথা, কালির কালিতে কোরআনের লেখা, যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না। আস্তে আমার কাছে অতি চমৎকার একটি প্রশ্ন করেছেন। প্রশ্ন করার আগে একটা গান রেখেছেন, গান গাওয়ার আগে আবার বললেন যে আমি যে গানটা রাখতেছি, তুমি যে প্রশ্নটা আমাকে করছো এর উত্তর হইয়া আবার এক শের উপরাইব নাকি? তা আমি যে এখন গানটা গাইলাম এটা 5 শের উপরাইব, এটাও 5 শের, বেশি হইব কম হইব না। আমার নবী যেইখানে, আমার নবুয়ত যেইখানে, আমার বেলায়েতও সেইখানে। একটা বস্তুর দুইটা দিক, নবী এবং নবুয়ত আলাদা কোনো বিষয় না, আলাদা কোনো বিষয়ই না। আমার নবীর পৃষ্ঠ মুবারকে ছিল তার নবুয়ত এবং তার সিনার মধ্যে ছিল তার বেলায়েত। যেমন আমরা যদি একটা গ্লাসের মধ্যে পানি রাখি, দেখবেন বাবা কিছুক্ষণ পরে ওই গ্লাসের বাহির দিয়া একটা আস্তরণের সৃষ্টি হয়, হয় না? ওই রকম নবুয়ত হচ্ছে আমার নবীর পাওয়ার এবং বেলায়েত হচ্ছে তার আস্তরণের মতো, ওই বস্তুটারই আস্তরণের মতো। তো আমার কাছে প্রশ্ন করেছেন যে আমার নবীর কাছে যে বেলায়েতটা ছিল, আসলে সেই বেলায়েতটার নাম কি? অলিয়া উলিয়াদের কাছে যে বেলায়েতটা আছে এটার আলাদা একটা নাম আছে, কিন্তু আমার নবীর কাছে যে বেলায়েতটা ছিল সে বেলায়েতের আলাদা একটা নাম আছে। তো আমার নবীর কাছে যে বেলায়েতটা ছিল সে বেলায়েতের নামটা ছিল বেলায়াত বিল আওলাদ। যেহেতু এখানে সময় কম, বলতে গেলে অনেক কথা, অনেক সময়ের ব্যাপার, এটা স্টেজ না, স্টেজ হইলে অনেক কথা বলা যেত। তো যাই হোক, আমি অল্প কথার মাঝে চেষ্টা করেছি তার জবাব দেওয়ার জন্য। আশা করি তিনি তার জবাব পেয়েছেন। ধন্যবাদ। কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম যাহার নাই বাবা, গাইবি এলেম যাহার নাই।
এখনো এলেম বাকি নাই, কালির লেখায় আলেম হয় না রে, কালির লেখায়